একদিন হযরত ওমর ফারুক আল্লাহর রাসূলের সাথে দেখা করতে আল্লাহর রাসূলের বাড়িতে গেলেন। আল্লাহর রাসূল চাটাইয়ের আল্লাহর রাসূল রশির খাটিয়ার উপরে শুয়েছিলেন, খেজুর পাতার চাটাইয়ের উপরে ছিলেন। আল্লাহর রাসূলের গায়ে কোনো কাপড় ছিল না। খলিফা ওমর আল্লাহর রাসূলের পিঠের দিকে তাকায়া কেঁদে দিলেন, হায় হায়, যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, আর এই খাটিয়ার রশিগুলো আল্লাহর রাসূলের শরীর মোবারকে দাগ কেটে ফেলছে। এদিকে হযরত ওমর হাউমাউ করে কান্না, নবীকে কত ভালোবাসতো, আর এই নবীকে ভালোবেসে তারা আজ জাহান্নামীকে থেকে তারা জান্নাতের উঁচু মাকাম অর্জন করতে পেরেছে। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাওয়ার জন্য মদিনার ছোট ছোট বাচ্চারা আল্লাহর রাসূলকে কত ভালোবাসত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীর কাঁধে ভর করে মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের বড় প্রয়োজন। হযরত আবু বকর আল্লাহর রাসূলকে বললেন, ওগো হাবিব, আপনি একটু বসেন। আল্লাহর রাসূল বলে, আবু বকর রে, তুমি কি জানো না আমার দাদা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, আমি এখন ক্লান্ত শান্ত। আবু বকর কেঁদে দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, জানি জানি আপনি ক্লান্ত, আপনি অসুস্থ, কিন্তু আপনার চেহারা না দেখা পর্যন্ত মদিনার ছোট ছোট দুগ্ধ পোষ্য বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগাবে না গো মায়ার নবী, আপনি তাদের জন্য হলেও একটু অপেক্ষা করুন। মদিনার ছোট ছোট বাচ্চারা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতো, হযরত হামজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতো। সেজন্য আল্লাহর রাসূলকে আমরা প্রকৃত ভালোবাসবো। আল্লাহর রাসূল তো আর পাবো না, আল্লাহর রাসূলের রেখে যাওয়া যে কোরআন সুন্নাহ আছে, সেই সুন্নাহর উপর আমল করে আমরা আমাদের জীবনের স্বাদগুলো মেটাবো। আল্লাহর রাসূল কিভাবে ওযু করতেন, আল্লাহর রাসূল কিভাবে ঘুমাতেন, আল্লাহর রাসূল কিভাবে কথা বলতেন, আল্লাহর রাসূল কিভাবে খানা খাইতেন, আল্লাহর রাসূল রাস্তা দিয়ে কিভাবে হাঁটতেন, এই সুন্নাহগুলো যদি আমি আপনি অন্তরে ধারণ করতে পারি আর আমলে পরিণত করতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার সমান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার একটা সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে।